অবশেষে সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণে সুখবর দিল সরকার। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ নিয়ে তথ্য জানতে চেয়েছিলেন, তো আজকের এই ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওতে আপনারা জানবেন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করা নিয়ে ইতিমধ্যে যে বিশেষ বার্তাটি দেওয়া হয়েছে এই সম্পর্কে বিস্তারিত। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেই। তার জন্য অবশ্যই যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, যাতে পরবর্তীতে আপনাদের প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলি সহজেই পেয়ে যান। ভিউয়ার্স, আমরা কথা বাড়াবো না। আমরা দেখতে পাচ্ছি এইখানে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের একটি নিয়মিত ঘটনা। এ ধরনের ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলার 19টি কলেজ জাতীয়করণ করার প্রস্তাব পেয়েছে সরকার। এই প্রক্রিয়ায় এগিয়ে নিতে সম্ভবত যাচাই এবং প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগের ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়। এসব কলেজগুলো সরকারিকরণের কার্যক্রম কতদূর এগিয়েছে তা জানিয়ে প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব ঘটনায় কাজের তথ্য যাচাই বাছাই করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চিঠিতে জানানো হয়েছে, জাতীয়করণের লক্ষ্যে বরিশাল শহীদ জিয়া ডিগ্রি কলেজ, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ, চট্টগ্রাম আগ্রাবাদ মহিলা কলেজ, মাদারীপুর সৈয়দ আবুল হুসেন কলেজ, নাটোর গোপালপুর ডিগ্রি কলেজ, পটুয়াখালী আব্দুল করিম মিদা কলেজ, সিরাজগঞ্জ হাজী ওয়াহেদুর মরিয়ম কলেজ, বরিশাল বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ, বগুড়ার মহাস্থান মহিষর ডিগ্রি কলেজ, ফরিদপুরের নবকাম পল্লী কলেজ, ভোলার করিমুন্নেসা হাফিজুল্লাহ মহিলা ডিগ্রি কলেজ, মাগুরার কাজী সলিমা হক মহিলা কলেজ ও মাগুরার আমিনুর রহমান ডিগ্রি কলেজ। এছাড়াও পাশাপাশি কাশীনাথপুর মহিলা ডিগ্রি কলেজ, ঈশ্বরদী মহিলা কলেজ এবং সেলিম রাজা হাবিব ডিগ্রি অনার্স কলেজ এবং সুজাননগর নিজামুদ্দিন আসগর কলেজ, গাজীপুর কাপাসিয়া কালিয়াকৈর কলেজ এবং ময়মনসিংহ আব্দুর রহমান ডিগ্রি কলেজ। এইখানে আপনারা দেখতে পারলেন যে জাতীয়করণের অলরেডি তালিকা প্রকাশ করা হয়েছে এবং ধাপে ধাপে সরকারিকরণ হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।